প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রেটিং মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 7-8 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী তরুণ মুন্সী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন তরুণ ভাই? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে পেলাম। এই যে আপনার নামটি তরুণ, আপনি কি সারা জীবন তরুণ থাকবেন? সেজন্যই আপনার নামটি যতক্ষণ বেঁচে থাকবো। আর সঙ্গীত শিল্পীরা আসলে কখনো বুড়ো হয় না, বুড়ো হয়ে গেলে তো শিল্প সত্তাই নষ্ট হয়ে যাবে। কেমন যাচ্ছে এখন গানের সাথে কাজগুলো? আলহামদুলিল্লাহ, আমি আসলে কম বেশি কাজের মধ্যেই থাকি, আমার কোনো ফেস্টিভ নাই আর কি যে এই টাইমে কাজ বেশি। আমার যেহেতু আমি মানে ম্যাক্সিমাম কাজ তো আমার লেখা ও সুর আর সঙ্গীত, সেটা নিজের জন্য হোক অন্যের জন্য হোক, এই ফ্লোটা থাকে। তাও কিছু অন্য সুরেও কাজ করতেছি, কম্পোজার, গায়ক মনোহর হোসেন টুটুল, উনার কাজ করলাম, মানে আমার উনার সুরে আমি লিখলাম এবং গানটা উনি গাবে। উনার অন্যান্য আরো প্রজেক্টে আমি কাজ করতেছি, বাট এইটা আসলে আমার জন্য উল্লেখযোগ্য যে টুটুল ভাই আমার একটা গান গাবে। আচ্ছা, মানে গানটা কি প্রথমে সুর করা হয়েছে তারপর লেখা হয়েছে নাকি আপনি প্রথমে? মানে না, টুটুল ভাইয়ের সুরের উপরে আমি লেখার চেষ্টা করছি আর কি। সুরের উপরে আপনি লেখার চেষ্টা করছেন? হ্যাঁ, আবার উনার জন্য যেটা সেটা আবার আমি প্রথমে লিখে দিছি, আচ্ছা, তারপরে উনি সুর করছে। এত কিছুর মধ্যে আসলে নিজের গান গাইবার যে কাজ, সেগুলো কি করা হচ্ছে? নিজের গান আসলে নিজের গান অত প্রডিউস করা নিয়ে আমি কোনো সময় অত ফোকাস না, বাট আমার তো আসলে গানের সংখ্যা যা আছে আমার স্টেজের জন্য কোনো সমস্যা হয় না। তো নতুন এখন একটা গান করতেছি একটু অন্য সাবজেক্টে, সাপ। তো হ্যাঁ, মানে সাপ নিয়ে কেন গান করবেন? এটা আসলে রিলিজ না হওয়া পর্যন্ত আমি কাউকে বলবো না, তবে এটা একটা মানে আমার কাছে মনে হয় যে নামটা শুনলে যেমন হয় গানটা শুনলে ওরকম মনে হবে না। আচ্ছা, কতদিন পরে মানে রিলিজ করবার প্ল্যান আছে? আমাদের কাজ অনেকখানি শেষ, মানে হয়তো অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনি তো আমার গান তো আমি আসলে অত তাড়া নিয়ে করি না। হ্যাঁ, একটু সময় নিয়ে আস্তে ধীরে, কোয়ালিটিটা মাথায় থাকে সব সময়। আর এখন তো মিউজিক ভিডিও আকারে গান রিলিজ হচ্ছে, তো এই ভাবনাটা আসলে কি আসলেই কি মিউজিক ভিডিও আমাদের দর্শকদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে, ওই জায়গাতে আছে? মানে দেখার বিষয়টা যদি হয় তাহলে মিউজিক ভিডিও দরকার, কিন্তু মানে গানটা সিনেমার মতো বানায় ফেললে সমস্যা। মানে আমরা যারা মানে পপ রক জাতের বা এই জনরার গান করি, আমাদের আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে একটা মানে চিন্তাধারা থাকে লেখার ব্যাপারে বা কম্পোজিশনের ব্যাপারে। তো আমার কাছে মনে হয় যে মানে আমার যেমন প্ল্যান আছে যে আমি যদি সাপটা শ্যুট করি তাহলে আমি শুধু চাবো আমার দলরাই আমার সাথে পারফর্ম করতেছে, আমার মিউজিশিয়ান আমরা যারা আছি একসাথে মিউজিক করি, দলেরই সামনে আসা উচিত আমি মনে করি। আচ্ছা, সেটা স্টুডিও ভার্সনও হতে পারে বা বাইরে শুট করলাম, কিন্তু মানে ওই টিপিক্যাল মিউজিক ভিডিও যেরকম স্টোরি টেলিং ব্যাপারটা যেন না। হ্যাঁ, মানে আমার সাব গানটার সাথে আলটিমেটলি আপনি যখন কোনো গান লিখছেন, শুরু করছেন এবং সেটা সামনে আনছেন, সেটাই তো একটা স্টোরি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কি যে কেন জানি আমার কাছে এখন বেশি মনে হয় যে
আমরা যেন মিউজিশিয়ানরা মিউজিক ভিডিওর আশ্রয় নেই, তাদের ফ্যান ফলোয়াররা অনেক র জিনিস দেখতে বেশি পছন্দ করে। তো তারা অত পলিশ জিনিস যে চায় তা না, কারণ পলিশ জিনিস তো আসলে আরো অন্যান্য এলিমেন্টে দেখতেই পারতেছে। তো আমার কাছে আবার এআই এর একটা প্রভাব আছে। তা আমরা ভাবছি যে যদি মানে সাপটা আমরা লাইন আপ নিয়ে শুট করি, তাহলে আমরা বাজাচ্ছি গাচ্ছি স্টুডিওর অংশ, মূল বিষয়টা হচ্ছে অডিয়েন্স যেন গানটা শোনে, ভিডিও দেখার বিষয়টা পরে আসে। মানে আমি সাপ গানটা নিয়ে এই জন্য বললাম যে আসলে আমি আমার এই বয়সে আমি আসলে শুনি নেই কারো গানের টাইটেল সাপ ছিল, বাট সাপটা শুনলে যেরকম সাপটা আসলে এখানে একটা মানে মেটাফরমিক, হ্যাঁ মানে অনেকটা এরকম যে সাপ গানটা ঘরের কথা বলবে, দেশের কথা বলবে, নিজের কথা বলবে। এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে সে আসলে কোন লেভেলে চিন্তা করে। কিন্তু আসলে এই তিনটা জিনিস আমার মাথায় ছিল যে আমরা তো সাপটারে একটু নেগেটিভ ভাবি, তো আমি ওই জিনিসটার প্রভাবটা মানে আমাদের দেশের উপরে একটা প্রভাব যাচ্ছে, সেইটা হয়তো ঘরেও পড়তেছে আর ব্যক্তি জীবনেও পড়তেছে। তা আমি ওই সাপের ব্যাপারটা ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনি মূলত কি ব্যান্ড দল নিয়ে কাজ করছেন? মানে যখন নিজের মৌলিক গানের কথা চিন্তা করেন তখন কি আসলে ব্যান্ড দলকে নিয়েই ভাবেন, নাকি আলাদা করে নিজের কোনো গান রিলিজ করা যায়? আলাদা আসলে কি আমি বিভিন্ন লেভেলের মানে লেভেলগুলি যারা আছে সবার সাথে আমি ওয়েল কানেক্টেড, সবারই বিভিন্ন জিনিস মানে প্রোডাক্টে আমার তরুণ মুন্সি নামটা থাকে। তা আমি যখন সলো গান করি তখন ওইটা আসলে প্রেজেন্টেশনটাই সলোর মতো হয়, যদিও আমি অনেকখানি আমার মানে যে ধরনের মিউজিক আমি তরুণ ব্যান্ড নিয়ে করি বা দা ট্র্যাপ নিয়ে 20 বছর করছি, ওইটার একটা টাচ থাকেই, কিন্তু ব্যান্ডের যখন যেটা হয় ওইটা ওই কনসেপ্টটাই অন্যরকম হয় যে এই গানটা আসলে মঞ্চে করব তাই করতেছি। আর সলোর গান হলে কি যে একটা সফট গান করলাম, মানুষের ভালো লাগলো, সেটা আবার দেখা গেল যে রেকর্ডিং এর সময় বা কোনো প্রিয় মানুষের শোনালে বললো যে তাহলে আমরা এই লেভেল আমাদের লেভেল থেকে রিলিজ করি, তখন আবার ভিডিও যায়, ওই ভিডিওতে আসলে অনেক সময় আমিও থাকি, অনেক সময় আমি নিজের একটু এড়ানোর চেষ্টা করলে যদি বাঁচতে পারি বাঁচলাম, আর নাইলে দেখা যায় যে লাস্ট গানে আমি করলাম মানে আমি খুব বেশি মানে মিউজিক সলো গান করলাম, মিউজিক ভিডিও করলাম, সামনে আসতে চান না, ওই সামনে আসে না, ওইভাবে আসতে চাই না, লাইন আপ নিয়ে দাঁড়াইছি ওটা আমার কোনো সমস্যা নেই, ওইটা আমি বেশি কমফোর্টেবল। আর ওইগুলিতে হলো একটা অভিনয়ের একটা মানে কম্পিটিশন শুরু হয়ে যায় যে না লগ্নি করতেছে, তাহলে আমার আউটফিট থেকে শুরু করে আমার অ্যাপিয়ারেন্স, ওইটা আসলে তো আমার কনসার্ন ডিপার্টমেন্ট না, আমি গাবো, লিখবো, সুর করবো, মিউজিক করবো, শুটের সময় আমার আমি যেরকম মিউজিশিয়ান, কিন্তু মিউজিক ভিডিওতে অ্যাপিয়ার হওয়াটা অনেক শিল্পীরা থাকে যে নিজেদের চেহারাটা আসলে নোন করে তুলবার জন্য হয়তো মিউজিক ভিডিওতে আসছে। হ্যাঁ, ওইটা আসলে তাদের কনসেপ্ট। আমি আসলে 5 জন 6 জন নিয়ে মঞ্চে উঠি, তো আমার ওই পরিচয়টা ওইটাই বেশি যে আমি যখন উঠি টিম ওয়ার্ক ব্যাপারটা মাথার মধ্যে সব সময় কাজ করে। আমার মানে সলো ক্যারিয়ার খুব একটা কোনো মানে খ্যাপের আমলে ছিল, ওইটা অন্য ব্যাপার, ওটারও সলো বলা যায় না, আমি আমার বড় ভাই ছোট ভাইদের সাথেই মঞ্চে উঠতাম, কিন্তু মানে সলো খুব বেশি আমার কাছে টানে না। আচ্ছা তরুণ ভাই, আপনি যখন গান লিখেন বা গান সুর করেন সেটা আপনি আসলে কি ফিল করছেন? ধরেন আপনি কখনো একটা কষ্টের সময় পার করছেন জীবনে বা একটা আনন্দের সময় পার করছেন, সেইটার প্রভাব গানে পড়ে কিনা, গান লিখবার ক্ষেত্রে বা সুর করবার ক্ষেত্রে? মন খারাপ থাকলে পড়ে। আসলে কি এখন তো আমাদের জীবনটা অনেকটা যান্ত্রিক, আর আমি 90 থেকে এই পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে যে আমার বয়সের সাথে সাথে ইমোশন এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে গেছে নিঃসন্দেহে। তবে আমি এখন ফরমাইশি লেখা কম লিখি, কিন্তু আমি ফরমাইশি লেখায় ভালোই পারি। মানে আজকে দিলে পরশুদিন একটা গানের সুর করে দিতে হবে, সেটা আসলে আমি তো আমার ক্লায়েন্ট বা পার্টি যেটাই বলে, ক্লায়েন্টে খুশি করার জায়গাটা আসলে সে আমাকে দেখে সবসময় যে তরুণ মুন্সির কাছে নিশ্চয়ই ভালো সুরই হবে, এক্সকিউজ মি, ভালো কথা হয়তো থাকবে বা মিউজিকটা উনি ভালোই করে দিবে, এই যে একটা কনফিডেন্স, এইটাই আসলে চালা যাচ্ছে। আপনি প্রফেশনাল হতে পেরেছেন, এটা হচ্ছে মূল কথা। আমি নিজের জন্য গান করলে একটু সময় নেই, মানে আমি হয়তো মাথায় 2-3 মাস লিখি, পরের 3 মাস বা 4 মাসের মধ্যে আসলে কাগজে লিখি, তারপরে আস্তে আস্তে সুর করি। তবে আমি কথা সুর অনেক সময় একসাথে করি।
আচ্ছা। তো 3-4-5 মাস পরে একদম কাছের 2-1 জন লোকের শোনাই যে ঠিক যাচ্ছে কিনা, তারা যদি হ্যাঁ মানে আসলে সব সময় নিজে ঠিক করি না, এটাও ঠিক মানে এমন যদি মনে হয় যে না আমি তরুণ মুন্সী, আমি একটা নতুন কিছু শেয়ার করলাম না, শুধু কনফিডেন্সের উপরেই খালি গান বানাচ্ছি, এইটা না। আমি আমার প্রিয় কিছু মানুষ আছে, তারা জিজ্ঞেস করে নতুন কি করলাম বা নতুন কোনো কাজ, ইন্টারভিউর মতোই, বাট ওগুলি তাদের আর কি মানে তারা রিলায়েবল, আমি নতুন সুর বা গান তাদের শোনাইতে পারি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি যে আসলে আমি যা বললাম গানে, মানে আমি বলি যে আমি এইভাবে চিন্তা করছিলাম, এইভাবে লিখছি, যদি কানেক্ট করে তাহলে অ্যাপ্রিশিয়েট করে, ভালো না লাগলে বলে যে ভালো হয় নাই বন্ধু। এটা মানে আমার অনেক বন্ধু আছে ডাইরেক্ট বলে এইটা ভালো হয় নাই, বা আমার ওই সলো গানের মিউজিক ভিডিওতে দেখছে যে ওই যে ইপসিতা শবনম আমার সাথে ছিল কো আর্টিস্ট, তা আমার মুভমেন্ট আমার অনেক ক্লোজ ফ্রেন্ড বলছে তোর সাথে এটা যায়, তা এটাও আসলে ওর ভালো লাগার জায়গা থেকে। কিন্তু আমি বলি যে আসলে নিজের চেনানোর ব্যাপারটা তো আছেই, আর একটা ব্যাপার হচ্ছে যে কোম্পানির ওনার প্রডিউসার যখন চিন্তা করবে যে না আমার গানে আমিই থাকবো, ওইটা আমার কাছে একটা অর্ডারের মতোই, যে না উনি ভাবতেছে আমারই থাকা উচিত। এই সঙ্গীত জীবনের সবথেকে বড় কষ্টের সময় কি কেটেছে? কখনো কি মনে হচ্ছে যে না সঙ্গীতটা ছেড়ে দিব আর হয়তো থাকবে না সাথে? হ্যাঁ, কাটছে। বাবা মারা যাওয়ার পরে। এখন ঠিক আছে, 3 বছর গান করিনি। কি মনে হচ্ছিল সেই সময়টাতে? মনে হয়েছে গান বাজনা না, এই নর্মাল যে লাইফটাই ছিলাম, ভাবছি যে না এর থেকে অন্য ভাবে জীবনযাপন করা যায়। তো 3 বছর করছি। ওই সময় তো দাড়ি রাখছি, এখন আর কাটা হয় নাই, তো মনে হয় চেঞ্জ হয়েছে, মানে মন মানসিকতা অনেক পরিবর্তন। হ্যাঁ, 2020 এর পরে অনেক কিছু না পরিণত না, আমার কাছে কেন জানি মনে হয় আমি মানুষের লেখার বিষয়বস্তুটা আমি মানুষই সবসময় রাখছি। তো কে কিভাবে কথা বলে, কার কেউ কষ্টের কথা বললে কিভাবে বলে, তার কি ক্লাইন কি, আসলে সবার একটা বলার ধরন আছে, কি ক্লাইন আছে, এক্সপ্রেশন আছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে অভিনেতা, মানে মাইকের সামনে বা কি বলে ক্যামেরার সামনে যদি না দাঁড়ায় এমনি কিন্তু মানে কেউ ভালো নাই, কিন্তু দেখা হলে বলতেছে ভাই ভালো আছি, এরকমই তো ম্যাক্সিমাম লোক আমাদের শহরে এখন। তো সেই জন্য বললাম যে ওই কে কিভাবে রিঅ্যাক্ট করে ওইটা মাথায় রাখা, বা মানুষের কথা বলার ধরন দেখে সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে না, যে কার সাথে কেমন কি ধরনের সম্পর্ক। আমি যদি জানতে চাই তরুণ ভাই, যে একজন বাবা হিসেবে মানে নিজেকে আপনি কিভাবে জাজ করবেন, মানে বাবা হিসেবে আপনি কেমন, যদি এটা আপনার মেয়ে ভালো বলতে পারবে। হ্যাঁ, অত সিনসিয়ার কিনা এটা তো আসলে নিজের মার্কস দেওয়া যায় না, তবে আমি যেমন আমার মেয়ের হাত ছাড়ি না কোথাও গেলে। আচ্ছা, এইটা প্রোটেক্টিভ চেষ্টা করি আর কি, কারণ কি আমরা তো আসলে মধ্যবিত্ত, আমরা বড় হইছি, আমাদের মানে বড় হওয়াটা যেরকম আমরাও আশা করি ওইটা, যদিও আসলে এইভাবে এখন আশা করাটা উচিত না, মানে ওর 15 আর আমার 15 এক না, মানে বিরাট নলেজের একটা জেনারেশনের পার্থক্য, বিরাট একটা। তো কিন্তু আমি মনে করি যে আমি বকার থেকেও বেশি মনে হয় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আপনার মেয়ে কি গানের প্রতি আগ্রহ আছে, বা আপনি কি চান কিনা যে সে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে? আসলে আগ্রহের ব্যাপারটা কি আমি নিজেরে দেখে বুঝছি যে মানে আমি যে এরকম একটা জায়গায় আসব গানের সাথে সম্পৃক্ত হয়ে, সেটা আসলে আমার কাছের লোকদের তো স্বপ্নের বাইরের ব্যাপার ছিল, কিন্তু আমি কিন্তু আসলে জড়াই গেছি, বা এইটাই আল্লাহর হুকুম। আমার মেয়ের আমি দেখছি আগ্রহ আছে, গান পছন্দ করে, প্রচুর গান শুনে, তবে ওর মেজাজের গান মানে বিটিএস শোনা শেষ, লেডি গাগা অনেক কিছু শুনে, মানে ওদের টেস্টটা আমাদের মতো না। আমরা তো আসলে বাবা চাচা মা ফুপু এরা যে গান শুনতো বাজাইতো, আবার তার থেকে আপনি হয়তো একটু বুঝতেও পারেন যে এখনকার এই সময়ে কি ধরনের গানগুলো তারা পছন্দ করছে, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হেল্প হয়। হ্যাঁ, এটা কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নাই, আমার মেয়ে আমার গান খুব একটা পছন্দ করে আমি মনে করি না, মানে করে না তা না, কিন্তু তার ভালো লাগার লিস্টটা প্লে লিস্টটা আমার সাথে কম যায়, কারণ ও তো আসলে ও অ্যাজ পার হার এজ ও রিঅ্যাক্ট করতেছে। জি, তরুণ ভাই আজীবন তরুণ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর গান আমাদেরকে দিতে থাকুন। গানগুলো যেন শ্রোতা দর্শকদের মন ছুঁতে পারে এবং তাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারে, সেটাই প্রত্যাশা করছি। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেম হিয়ার, অল দ্য বেস্ট টু ইউ অলসো। থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।